আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপুও ভালো আছে। এই দেখো বন্ধুরা, কি মাছ এনেছে আপনার ভাই রাত্রিবেলা, তাই ভিজাই রেখেছি। এই যে কুটা হয়নি, এটা কি মাছ এর নামটা জানি না, নতুন মাছ। এটা লম্বা না, এটা গোল। এই দেখো টেপা গোল, মনে হচ্ছে সিলভার কাপ, কিন্তু এটা আমি চিনতেছি না। গোল, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন এই মাছটা কি মাছ। এবার আমি একটু পরে দেখাচ্ছি, এটা কুটে নিই। কচুটা সিদ্ধ করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দেবো। কচুটা কিন্তু মিষ্টি, এই জন্য আমি অল্প করে দেবো, বেশি দেবো না। কচুটা এমনি মিষ্টি, সিদ্ধ করে নিচ্ছি। পানি ফেলিনি, পানি ফেলা লাগে না, কারণ এটা ডাল চুল খায় না। পানি কচু, ওই যে কালকে যেটা কচুটা রান্না করলাম, ওই কচু ডানটিটা এটা। এবার আমি এটা ভালো করে ভাজা করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। মাছটা সকালে দেখালাম, ওই মাছটা নাম জানি না কি মাছ। আর এই যে কুচি দিয়ে রান্না করবো, কুচিদের আলু দিয়ে। আর এইটা রান্না করবো ওই যে পুঁটি মাছ, তারপরে অন্য অন্য মাছ, 12 বেসালে মাছ, ওইটা দিয়ে রান্না করবো। আর এই দেখো কচু হয়ে গেছে, কচু গুটা খুব সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। মাছটা ভাইজে নিচ্ছে, পেঁয়াজটা ভাইজে উপরে রাখতেছি। হ্যাঁ, ভাইজে উপরে রাখবো, পরে ভাইজে দেবো জিরের সঙ্গে। কাঁচামাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি রাখবো না ভাইজে, পরে জিরেটা গুঁড়ো করে দেবেনি। লাস্টে জিরে গুঁড়ো করে দেবেন, জিরে ধুনে গুঁড়ো করে দেবেন। আমি আজকে গোটা দিয়ে দিচ্ছি কিছুটা, আজকে দেরি হয়ে গেছে। আলুটা আর কুচিটা ভাইজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ। সুন্দর করে এটা নাড়াচাড়াই দিই। তারপরে পানি দেবো। আগে পানি দেবো না, ভালো করে নাড়াই নিবা। একটু জাল হোক, তারপর দেখাচ্ছি। আমি কষার পানি দিয়ে দিচ্ছি, গলে যাবে না, ভালো করে গলে যাবে ভালো করে। কষার পানি এরকম ডাইকে দেবো। কষার পানি দিয়ে দিচ্ছি, এবার ঢাইকে দিই 5 মিনিট ডাইকে দিয়ে। আর মাছটা ভাইজে নিই, দেখাচ্ছি। এই দেখো আমি জলের পানি দিয়ে দিছি, মাছটাও দিয়ে দিছি। এবার একটু জিরে আর ধুইনে গুঁড়ো করে দেবো, তাহলে টেস্টি খুব সুন্দর হবে। আপনারা এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। জিরে গুঁড়ো গরম করেছে, গুঁড়ো করতে হবে। এই মাছটা ভাজবো, এই দেখো 12 বেসালি মাছ। এর মধ্যে পুঁটি মাছ, রয়না মাছ, বাইলে মাছ, সব কিছু মাছ আছে, বাল মাছ। এটা ভাজবো। একটু গরম হোক কড়াইটা, জিরেটা গুঁড়ো করে নিয়ে আসি। গরম হয় না কড়াইটা। এই যে মাছটা ভাজে নিচ্ছি সুন্দর করে। তেলটা দেখো কত গরম হয়েছে, বেশি করে গরম করে নেবেন, না তো লাগ দিব। আর এটা লাগবে না, মানে এটা তেলের কড়াই তো লাগবে না। এইটা ভাজে নিচ্ছি। দেখো এইটা রয়না মাছ, এই যে এটা রয়না মাছ আছে, পুঁটি মাছ আছে, বাইলে মাছ আছে, তারপরে ওরা এই যে পানি মাছ, সব রকম মাছ আছে। আমি এটা ভাইজে নিই, তারপরে আমরা দেখাচ্ছি। অন্য কাজ আছে, আমি ওইটা অন্য কাজ করে আসি। আমরা এই দেখো জিরে ধুইনে গুঁড়ো করে দিছি, ফ্লেভারটা ভালো আসবে না, তাই
খেতে স্বাদ লাগে, এরকম করে দিলে খেতে স্বাদ লাগে। কড়াইটা ছোট দিছি বলে এই জন্য আমি ধরতেছি না। তারপরে হয়ে গেছে, এই যে আমি গুঁড়োটা দিয়ে দিছি। সেই একটা ফ্লেভার আইছে, খুব সুন্দর একটা ফ্লেভার আইছে, আর খেতেও খুব স্বাদ হয়েছে। আমি ঝোলটা সেঁকে দেখেছি। এবার হয়ে যাবে, আর একটু হোক। এবার আমি এইদিকে তেল দিয়ে দিই। এই যে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে দিচ্ছি, এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর জিরে দিয়ে দিচ্ছি, আর এই জিরে ধুইনে গুঁড়ো করে রেখেছি ওইটা দেবো। ওইটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসছে না। এই যে এই দেখো বটবুড়ি মুসি আর আলু, এই ছোটো ছোটো যে মাছ দেখলে 12 বছরে ওই ভাড়া দিয়ে রান্না করবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটা নাড়াই দিই, আর একটা হচ্ছে পুরা। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতে ভালোবাসেন, এই রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এরকম করে আপনারা যদি তাড়াতাড়ি করে, মানে এই রান্নাটা খুব স্বাদ হয়, দেখতে এরকম দেখা যায়, কিন্তু রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে, খারাপ লাগে না। আমাদের কাছে তো ভালোই লাগে, সব রকম খাতে হয় রান্না করে। এক রান্না সবসময় ভালো লাগে না। এবার একটু ঢেকে দেবো। আমি এটা দিয়ে অল্প তরকারি তো এটা দিয়ে ঢেকে দিই। আর এটা দেখো এই যে হয়ে গেছে, আর একটু হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। জল বেশি রাখবো না। সে একটা গিরান বাড়াচ্ছে খুব সুন্দর। এই মাছটা কিন্তু নতুন, আমরা এখনো খাইনি। দেখি এর মানে ঝোলটা চেখে দেখছি এত সুন্দর হয়েছে, আর যে গুঁড়োটা দিচ্ছি লাস্টে ওইটা আরো সুন্দর হয়েছে খেতে। তারপরে এটা হোক, তারপর আমি দেখাচ্ছি। এই দেখো মাছগুলো দেখো, এই দেখো আপুরা মাছগুলো কত সুন্দর করে আমি বাইজে নিচ্ছি। দেখো পরপর করে ওই বড়ির ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে, এই যে দেখো এই যে মাছটা দিয়ে দিছি, আর এই জিলের গুঁড়োটা লাস্টে দিয়ে দিছি। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও যেরকম স্বাদ হয়েছে, আর দেখতেও এরকম সুন্দর হয়েছে। এই দেখো হয়ে গেছে। এবার আমি ঢাইকে দিচ্ছি। হ্যাঁ, এবার বন্ধ করে দেবো। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো লাগলো তো লাইক দিয়ে দিন।